রাধে জয় নিতাই। আমার রাধে মন ব্লগে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আর সকল ছোট ভাই বোনদের আমার ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। আজকের ব্লগে আমি তোমাদেরকে দর্শন করাবো হরিদ্বারের গঙ্গা মায়ের আরতি। খুব অপরূপ মনোরম সুন্দর আরতি দর্শন করাবো। হালকেপরি ঘাটের কাছে আমরা এসছি, তার উল্টো দিকে আমরা ওখান থেকে এই দর্শন করছি। খুব সুন্দর এবং তোমাদের পরিবেশটা দেখাবো। অনেক আগে দুপুরবেলায় যেতে হয়, না হলে কিন্তু দর্শন করা সম্ভব হয় না, কারণ অনেক ভক্তের সমারোহ এবং দর্শন করতে গেলে একটু আগে যাওয়াই ভালো, কারণ ওখানে মানে কাগজ প্লাস্টিকের অনেক কিছু কিনতে পাওয়া যায়, যেগুলো কিনে ওখানে গিয়ে বসতে হয়, বসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু কিভাবে যে সময়টা কেটে যায় সেটা মানে কি বলবো, অনুভবই হয় না যে এত ভক্ত দর্শন হয়, গঙ্গা মাকে দর্শন হয়। খুব সুন্দর মধুর সময়। এই যে আমরা যাচ্ছি, দেখো আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ আমরা গিয়ে পৌঁছেছি তখন 4টে বাজে। তার আগের থেকেই দেখো সকলে চলে এসে বসে পড়েছে। আমাদের বসার জায়গা আমরা পাচ্ছিলাম না, কিন্তু ঈশ্বর বলে না যে ঈশ্বর কিন্তু ঠিক জায়গা করেই দেন। এটা আমি লক্ষ্য করেছি যে সত্যি যে ঈশ্বর কত দয়ালু, কত কৃপালু, যে ঠিক কিন্তু উনি আমাদের জন্য জায়গা নির্বাচন করেই রেখেছিল, যে আমরা সেই স্থান থেকেই খুব কাছ থেকে খুব সুন্দরভাবে আমরা আরতি দর্শন করেছি গঙ্গা মায়ের। আর এই গঙ্গা আরতি আগে যখন আগের বার গিয়েছিলাম হরিদ্বারে, তখন কিন্তু আরো অনেক সময় ধরে গঙ্গা আরতি হতো, কিন্তু এখন যেন একটু অল্প সময় আমার মনে হলো, কারণ মধুর যে দৃশ্যগুলো দর্শনগুলো সেগুলো যেন মনে হয় যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। খুব সুন্দর করে আমরা চারধাম দর্শন করে এসছি। এখন আমরা চলে এসছি হরিদ্বারে, আর এই হরিদ্বারে এসে আবার আমরা এই দর্শন করব গঙ্গা আরতি। আগের বারও দর্শন করেছিলাম, কিন্তু তখন অনেকটা দূর থেকে দর্শন করেছিলাম, কারণ তোমাদের আগের ব্লগগুলোতে আমি দিয়েছি, কারণ তখনই খুব ঝড় উঠেছিল, তাই আমরা পুরোটা যেতে পারিনি, তাই একটু দূর থেকে ঈশ্বর দর্শন করিয়েছে। খুব সুন্দর। এই দেখো এবার আরতি শুরু হবে, তার পূর্ব মুহূর্তে সব ভক্তগণ অপেক্ষা করছে, আর সব মন্দিরে আলো জ্বেলে গেছে। এই দেখো ক্লকটা, সব থেকে বড় ক্লক এখানে রয়েছে। এই যে ক্লকটা দেখো, আমি দূর থেকেই দেখাচ্ছি, কারণ ওখানে যাওয়া যাচ্ছে না, কারণ সমস্ত ভক্তগণ বসে পড়েছে। আর ওখানে একটা বড় টিভি লাগানো রয়েছে আমাদের পেছনে, আর টিভিতেও দেখা যাচ্ছে। এই যে সবাই পেছন ঘুরে ঘুরে দেখছে যে টিভিতেও আরতি দর্শন বা ওখানে কতটা প্রিপারেশন হচ্ছে সেটাও টিভিতে দেখা যাচ্ছে। এই যে আমিও কিন্তু দেখছি একটু এলইডি টিভিতে, স্মার্ট টিভিতে দেখছি যে দেখা যাচ্ছে কি না, কত ভক্তের সমারোহ, কি হচ্ছে ও পারে একটু দেখছি। এই দেখো, আর ওখানে গঙ্গা আরতি হওয়ার জন্য ভেট যে যেরকম দিচ্ছে ঈশ্বরের সেবায় ওখানে নিচ্ছে বিলের মাধ্যমে ঈশ্বরের সেবার জন্য। এই দেখো প্রথমে কিছু স্রোত বলে নেওয়া হয়, কিছু গুরু বন্দনা, ভগবান বন্দনা কিছু করে নেওয়া হয়, আর সবাইকে অ্যালার্ট করা হয় যে গঙ্গা আমাদের মা, গঙ্গা মায়ের পক্ষে কিন্তু তোমরা কোনো আবর্জনা ফেলবে না। আর এইখানে দেখো এই যে আরতি শুরু হয়ে গিয়েছে। আরতি তোমাদেরকে এবার আস্তে আস্তে আমি দর্শন করাচ্ছি, আর ওখানে যে ভজনটার মাধ্যমে আরতিটা হচ্ছে সেটা আমি একটু গাইছি। ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भक्त जनों के संकट, दास जनों के संकट सर में दूर करे। ओम जय जगदीश हरे, ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, दास
से जनों के संकट, भक्त जनों के संकट सर में दूर करे। ओम जय जगदीश हरे। খুব সুন্দর দেখো আরতি দর্শন তোমাদের করাচ্ছি, গঙ্গা মাকে দর্শন করাচ্ছি। খুব মধুর আনন্দের এই দর্শন তোমরা করো এবং এই আরতির যে কৃপা, ভগবান গঙ্গা মায়ের দর্শনের যে কৃপা ঈশ্বর তোমাদেরকে দান করুক। তোমরাও এই ব্লগগুলোকে সকল ভক্তবৃন্দের কাছে পৌঁছে দাও। যারা বয়স্ক মানুষ, যারা বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে যেতে পারছে না, তারা সকলে যেন দর্শন করতে পারে এবং ভগবানের কৃপা লাভ করতে পারে এবং এই দর্শন করে যেন তারা ঘরে বসেই ভগবানকে অনুভব করতে পারে বা গঙ্গাকে প্রণাম জানাতে পারে। সেই জন্য তোমরা ব্লগগুলোকে সবার কাছে ছড়িয়ে দিও এবং তোমরা দর্শন করো। আমরা সকলে ভালো আছি, তোমরাও ভালো থেকো, সকল ভক্তকে দর্শন করো। আর এই দেখো আরতি হয়ে গিয়েছে। এবার দেখো সকল ভক্তবৃন্দ সবাই যে যার গন্তব্যস্থলে আস্তে আস্তে চলে যাবে এবং আরতির আঁচ নিচ্ছে। আমরাও পেয়েছি, খুব সুন্দর ঈশ্বর কৃপা করেছেন, দয়াময় এত যে কৃপা করেছেন তার জন্য আমিও তার কাছে নমন, তার শ্রী চরণে আমার প্রণাম। প্রভু তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখো এবার গঙ্গার ঘাটের ওপারে যে আরতি দর্শন হচ্ছে, তোমাদেরকে সেই আরতিও একটু দর্শন করিয়ে দিচ্ছি। এবার গঙ্গা মাকে দর্শন করো, কত সুন্দর। জয় মা গঙ্গা, জয় মা। মা গো তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো, যেন ভগবানের সেবার সাথে যুক্ত থাকতে পারি। তুমি কৃপা করো, তোমাদের কৃপা না হলে তো আর সম্ভব নয়। জয় রাধে, জয় নিতাই, জয় জয় রাধে শ্যাম। সকলে আমাদের মোহনের পরিবারের সাথে থেকো, পাশে থেকো, সকলে ভালো থেকো, ঈশ্বর সকলকে ভালো রাখো। জয় রাধে, জয় নিতাই, জয় মা গঙ্গা। মা গো, জয় মা।